আপনার কি কখনো রৌদ্রোজ্জ্বল দুপুরে বাইরে বেরিয়ে মনে হয়েছে যেন জ্বলন্ত চুলায় ঢুকে পড়েছেন? এটা কেবল অতিরিক্ত রোদ নয়, এটি একটি পূর্ণ শক্তির তাপপ্রবাহ। তাপমাত্রা বেড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে বাইরে যাওয়া বা ভ্রমণ কষ্টকর হয়ে ওঠে। তাহলে এমন অবস্থায় কিভাবে নিজেকে নিরাপদ রাখবেন? জেনে নিন নিজেকে ঠান্ডা, হাইড্রেটেড এবং সুস্থ রাখার জন্য কিছু সহজ এবং ব্যবহারিক টিপস। সূর্যের রশ্মি সবচেয়ে বেশি থাকলে সকাল 11টা থেকে বিকেল 4টার মধ্যে ভ্রমণ এড়িয়ে চলুন। যখন সম্ভব হয় আপনার অ্যাপয়েন্টমেন্ট, কাজ, এমনকি পর্যটন কার্যকলাপও এমন সময় নির্ধারণ করুন যখন রোদ ও গরম কমে আসবে। সারাদিন ধরে নিয়মিত পানি পান করুন। পানির একটি বোতল সঙ্গে রাখুন এবং সুযোগ পেলেই তা রিফিল করুন। খনিজ পদার্থের মাত্রা বজায় রাখার জন্য লবণ এবং চিনির ইলেকট্রোলাইট পানীয়, ডাবের পানি অথবা লেবু শরবতও খেতে পারেন। এছাড়াও বায়ুযুক্ত পানীয় এবং অ্যালকোহল এড়িয়ে চলুন, কারণ এগুলো পুনরুজ্জীবিত করার চেয়ে বেশি শুষ্ক করে। গরমের সময় সুতি বা লিনেন জাতীয় ঢিলেঢালা হালকা কাপড় পরুন। হালকা রঙের পোশাক পরুন যা সূর্যের আলো প্রতিফলিত করে। স্কার্ফ, ক্যাপ বা টুপি আপনার মাথা এবং ঘাড়কে সরাসরি সূর্যের আলো থেকে রক্ষা করবে। যদি সম্ভব হয় তাহলে একটি ছাতা বহন করুন। এমন সিনথেটিক কাপড় এড়িয়ে চলুন যা তাপ আটকে রাখতে পারে এবং অস্বস্তি সৃষ্টি করতে পারে। দীর্ঘক্ষণ রোদে থাকা আপনার ত্বকের মারাত্মক ক্ষতি করতে পারে। একটি ব্রড স্পেকট্রাম সানস্ক্রিন ব্যবহার করুন এবং প্রতি কয়েক ঘন্টা পর পর পুনরায় লাগাতে ভুলবেন না। যদি আপনি গণপরিবহনে ভ্রমণ করেন তাহলে সম্ভব হলে শীতাতপ নিয়ন্ত্রিত বাস বা ট্রেন ধরুন। তাপের সংস্পর্শ এড়াতে ছায়ার নিচ থেকে একটি ক্যাব নিন। আপনি যদি নিজে গাড়ি চালান তাহলে গাড়ির এসি ভালোভাবে কাজ করছে কিনা তা পরীক্ষা করে দেখুন। গাড়িতে প্রবেশ করার আগে এর বাতাস চলাচলের ব্যাপারটি নিশ্চিত করুন। এই বিষয়গুলো মেনে চললে গরমকালে ভ্রমণের সময় আপনি অনেকটাই স্বস্তি পেতে পারেন। সামিন মোহাম্মদ আনান, ঢাকা জার্নাল।